আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি শরীফ হোসেন টেকনিক্যাল বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপস। একদম সিম্পল একটা অ্যাপস, মোটামুটি ভালো মানের ফটো এডিট করা যায়, অর্থাৎ ফটোতে লেখা যায়। আপনি চাইলে এটা দিয়ে আপনি থাম্বনেলও বানাতে পারবেন, সেটার ব্যবস্থাও আছে। তো সেটা হচ্ছে এই অ্যাড টেক্সট। আমি অ্যাড টেক্সটে ক্লিক করলাম। তো ভিডিও করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা হচ্ছে ডার্ক। এখানে দুইটা মোড আছে, দুইটা মোডে কাজ করে। একটা হচ্ছে ডার্ক মোড আর একটা হচ্ছে লাইট মোড। এখন যদি আমি চাপ দিলাম, এটা হচ্ছে ডার্ক মোড, আর এখন এটা হচ্ছে লাইট মোড। তারপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড। আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা কালার নির্বাচন করবেন। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক কালারটা নির্বাচন করলাম। নির্বাচন করার পর তারপরে এখান থেকে আমি একটা সাইজ নিব, একটা সাইজটা নেব। সাইজ নির্বাচন করার জন্য এখান থেকে কিপ অ্যাসপেক্ট রেটিও, এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখানে উইড, আমি এখানে একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করব, তো সেরকম করে আমি দেখাচ্ছি। উইডে নিব আমি 1280, আর হাইডে নিব আমি 720 পিক্সেল। ওকে, একটা থাম্বনেলের মতো হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে কোনো কিছু লেখা লিখবো, সেই জন্য এখান থেকে টেক্সট নির্বাচন করলাম। টেক্সটে এখানে আমি লিখব কিভাবে কিভাবে ইউটিউব থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। তো কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, এটা আমার একটা থাম্বনেল দিলাম। ওকে, টিক মার্ক দিলাম। এখান দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এখান থেকে আপনি সেটা মিডিল মাঝখানে দিতে পারেন, আর রাইট সাইড অথবা লেফট সাইডেও দিতে পারেন। তো এখন মাঝখানে আছে, এখন রাইট সাইড, লেফট সাইড, এখন মিডিল মাঝখানে। ইউতে আন্ডারলাইন, এই যে লেখার নিচ দিয়ে আপনি আন্ডারলাইন দিতে পারবেন। আমি আন্ডারলাইনটা বাতিল করলাম। তারপরে এখানে লেখার মাঝখান দিয়ে স্ট্রাইক থ্রু, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রু দিতে পারবেন, আবার বাতিল করতে পারবেন। তারপরে আইতে হচ্ছে লেখা হ্যাড, লেখাটা হচ্ছে হেলানো। লেখাটা হেলানো হেলানোর জন্য শো করতেছে না, আচ্ছা। তারপর হচ্ছে লেখাটা বোল্ড, এখন বোল্ড হচ্ছে, বোল্ড বাতিল। তো আমি লেখাটা বোল্ড করে দিলাম। তারপরে লেখাটা সাইজ যদি এখান থেকে আপনি ছোট করতে চান অথবা বড় করতে চান, সেটাও করতে পারবেন। সেটার জন্য যে এখানে যে ডান পাশে 42 অপশন আছে, 42-এর নিচে দুইটা অপশন আছে, একটা উপর দিকে তীর চিহ্ন আর একটা নিচের দিকে তীর চিহ্ন। আমি যদি নিচের দিকে দেই তাহলে লেখা সাইজটা কমে যাবে, আর যদি আমি উপর দিকে দেই তাহলে লেখা সাইজটা বেড়ে যাবে। তারপরে অপশন আছে এবিসি, এই যে অ্যালফাবেট, মানে অর্থাৎ ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, আপনি যেই সাইজ দিবেন ওই সাইজে হয়ে যাবে। ইটালিকটা, সরি, ইটালিকটা হচ্ছে আপনার শুধুমাত্র ইংলিশ লেখার জন্য। ইংলিশ লেখার ক্ষেত্রে আপনার ইটালিকটা সাপোর্ট করবে, তাছাড়া কোনো লেখার ক্ষেত্রে সেটা সাপোর্ট করবে না। তো আমি এটা দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে স্টাইল। স্টাইল, এই কারেন্ট স্টাইল চলতেছে। তারপরে হচ্ছে ফরম্যাট, যে ফরম্যাট অনুসারে দিবেন লেখাটা কোন ফরম্যাটে থাকবে, এই হলো ফরম্যাট। তারপরে এখানে আছে কালার, লেখাটার কালার কি হবে, রেড কালার। এখানে আপনি এখান থেকে লেখাটা কালার আপনি পরিবর্তন করে দিতে পারবেন। ওকে, এটা দিলাম আমি কালার। তারপরে এটার অপাসিটি, আপনি যদি চান এটার অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। আমি 100% অপাসিটিটা দিলাম। তারপরে আছে স্টোক অপশন, স্টোক, এটা হচ্ছে স্টোক, নিচের দিকে গেল।
আবার উপর একদম মাঝখানে স্ট্রোকটা আমি 0 দিলাম। তারপরে এখানে আছে হাইলাইট, হাইলাইট 100% আছে। আচ্ছা, এটা 100% থাক। তারপর স্পেসিং, স্পেসিং হচ্ছে একটা থেকে আরেকটার দূরত্ব। তো আমি এটা রিসেট দিয়ে দিলাম, যেমন আছে তেমনই থাক। তারপরে আছে এই হলো পজিশন, পজিশনটা কোন দিকে হবে, উপরে হবে না নিচে হবে, ডানে হবে না মাঝখানে হবে। তো পজিশনের হচ্ছে রোটেট, রোটেট হবে, এটা ঠিক হবে। ওকে, আর এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে, এটা ডান দিকে, এটা বাম দিকে। আপনার গেম খেলার মতো যে 4টা অপশন আছে, টপ, বটম, লেফট, রাইট, তীর চিহ্ন, 4টা তীর চিহ্ন, এটা উপরে ডাইনে নিচে নিতে পারবেন। আর এই যে উপরে নিচে ডানে বামে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা একদম মাঝখানে কিনা সেটা আপনাকে নির্ধারণ করে দেবে। তারপরে 3D রোটেট, এখানে 3D রোটেট অপশন আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমি এটা রিসেট করে দিলাম হরিজন্টাল। দেখতেছেন বিষয়টা, আমি একদমই রিসেট করে দিলাম, আমার আগের অবস্থায় থাক। তারপরে আছে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভটা যদি এরকম করে দিতে চান, আপনার যেমন খুশি তেমন করে আপনি দিতে পারবেন। এই যে দেখতেছেন, সেটা আপনার ইচ্ছা। আমি এখান থেকে এটা রিসেট করে দিলাম, সাইজ একদম ছোট হলো। ব্লেন্ড, এটা আপনি এই 2 হাত দিয়ে ধরে এটা এখন ছোট বড় করে নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো দিতে পারবেন, ব্লুর শ্যাডো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে আপনি কোন কোন কালার দিবেন বা কীরকম কালার দিবেন সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। টেক্সচার, টেক্সচারের জন্য সম্ভবত অন্য একটা ইমেজ সিলেক্ট করতে হবে, তো আমি এটা দেখাচ্ছি না। অপাসিটি, এটার অপাসিটি, হ্যাঁ অপাসিটি 100% থাকে। ইরেজ, এটা মুছে ফেলার জন্য ইরেজ, ইরেজ হয়ে যাবে মুছে ফেলার জন্য, যেমন এই যে মুছে যাচ্ছে। তো আমি এটা মুছে দিতে চাচ্ছি না, এটা আমি আবার ফিরিয়ে আনতেছি। ওকে, এটা আমি ব্যাক করতেছি। ইয়েস, এটা আগে যেমন ছিল তেমনি থাক। আমি এখান থেকে পজিশনে যাচ্ছি, পজিশনে যাওয়ার পর একদম মাঝখানে নিয়ে আসলাম। আর লেখার কালারটা এখান থেকে আমি আবার ফরম্যাট কালার, এখান থেকে কালারটা আমি এই কালার নির্বাচন করলাম। স্টাইল, এই কালারটাই থাক। ওকে, এখন আমি এটা সেভ দিয়ে দিব, সেভ ইমেজ। এটা জেপিজি ফরম্যাটে নিব, এই জন্য জেপিজি ফরম্যাট সেভ। এখন যদি এটা আমরা দেখতে চাই তাহলে গ্যালারি, এই যে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, এই হচ্ছে একটা থাম্বনেল। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালো লেগেছে আর এই অ্যাপসটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো এটা একদম সিম্পল একটা অ্যাপস। তো এরকম আরও ভালো ভালো অ্যাপস আপনাদেরকে দেখাবো, এই অ্যাপসের কাজগুলো দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।